আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আজকে মজাদার একটা খাবারের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। খাবারটা এতটাই মজা হয়েছিল, সবাই তাড়াহুড়ো করে খেয়ে ফেলেছে। আমি শুধু এক পিস নিয়ে খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই খাবারটা তৈরি করতে আমি যে উপকরণগুলো নিয়েছি তা একে একে দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখাচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি। এখানে আছে জিরের গুঁড়ো, চিলি ফ্লেক্স, সাদা লবণ, বিট লবণ, কালো গোলমরিচের গুঁড়ো, সাবুদানা এবং সিদ্ধ করা আলু। এছাড়া আমি নিয়েছিলাম হলুদ, মরিচ এবং ধনিয়া গুঁড়ো এবং চালের গুঁড়ো। সবার প্রথমে আমি আলুটা হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, সাবুদানা, পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা কুচি, বিট লবণ, কালো গোলমরিচের গুঁড়ো, সাদা লবণ, চিলি ফ্লেক্স এবং জিরের গুঁড়া। তারপর দিয়ে দিলাম হলুদ, মরিচ এবং ধনিয়া গুঁড়ো। সবগুলো উপকরণ দিয়ে আমি হাত দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি। সবগুলো উপকরণ ভালো মতো মেখে একটি গোলা তৈরি করে নিতে হবে। তারপর অল্প অল্প গোলা হাতে নিয়ে এভাবে লম্বা শেপের পাকোড়া তৈরি করে নিতে হবে। আমি এভাবে সবগুলো পাকোড়া তৈরি করে নিচ্ছি। আমার সবগুলো পাকোড়া তৈরি করা শেষ। এখন আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, তাতে তেলটা গরম হলে সবগুলো পাকোড়া দিয়ে দিচ্ছি। পাকোড়ার এক সাইড লাল লাল করে ভেজে আমি এগুলো উল্টে দিচ্ছি। এই চামচটা দিয়ে উল্টানো যাচ্ছে না, তাই আমি একটি কাঁটা চামচের সাহায্যে ভালো মতো উল্টে নিচ্ছি। অপর সাইডটাও লাল লাল করে ভেজে এখন আমি উঠিয়ে নিচ্ছি। সবগুলো পাকোড়া আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো সার্ভ করব। আমি পাকোড়াটা সস দিয়ে খেয়েছিলাম আর এভাবে সাজিয়ে নিয়েছিলাম। আমার পাকোড়ার ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।